আজকে সকালে ঘুম থেকে উঠেই চারিদিকে তাকিয়ে দেখি চারপাশ শান্ত। আর মনে পড়ে গেল আমাদের ধান ক্ষেতের কথা, যেখানে কিছুদিন আগেই ধানের বীজ রোপণ করেছিলাম। তাই ভাবলাম আজকে একটু ধান ক্ষেত ঘুরে দেখা যাক, কোথাও পানি জমে আছে কিনা। যদি পানি জমে থাকে তাহলে ধানের বীজ গজানোর আগেই নষ্ট হয়ে যাবে। তাই আমি হাতে একটি বাটি নিয়ে যাচ্ছি। যদি পানি জমে তাহলে এই বাটি দিয়ে ফেলে দিতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আপনাদের সাথে নিয়ে যাই আমাদের ধান খেতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন চলে আসছি যেখানে আমরা ধানের বীজ রোপণ করেছিলাম সেখানে। আর এসে দেখি যা ভেবেছি তাই হয়েছে, মানে ধান খেতে পানি জমে গেছে। তো যাই হোক, এখন সবার আগে এই পানি ফেলে দিতে হবে। তো আমি আমার কাজে লেগে পড়লাম। আর কিছু কথা না বললেই নয়, এই ধান ক্ষেত শুধু ফসলের জায়গা না, আমাদের গ্রামের জীবনের একটা বড় অংশ। এখানে কৃষকের পরিশ্রম, ঘামের গল্প লুকিয়ে থাকে। কখনো রোদে পুড়ে, কখনো বৃষ্টিতে ভিজে এই ধানই আমাদের ঘরের ভাত হয়ে আসে। ছোটবেলায় এই ক্ষেতে দৌড়াদৌড়ি করেছি, ধানের শীষ হাতে নিয়ে খেলেছি। সেই স্মৃতিগুলো আজও চোখের সামনে ভাসে। আর এখানেই মাঠের চারপাশে গ্রামের সেরা পরিবেশ, যেখানে কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতি আর পরিশ্রমের গল্প। তো গল্প করতে করতে আমার ধান ক্ষেতের পানি সেচা শেষ। আজকের মতো এতটুকু ছিল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।